মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই, আমরা রেজাল্ট দেখতে চাই। আপনি বলেছেন সোশ্যাল সেফটি নেটস এর আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন খাতে কার্ড দেওয়া হবে। আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু সেখানে যে টাকাগুলা আপনি ব্যয় করবেন সেটা বাংলাদেশের যে বাজেট রয়েছে কত % ব্যয় করছেন, সে টাকাগুলো কোথায় থেকে আনবেন সেটাও জনগণের জানার অধিকার আছে। এবং পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল আজকে যে আলোচনাগুলো চলছে করছে এগুলো দেখে আমরা হতাশ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জনগণ আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছে। সেখানে যারা মানুষগুলো শহীদ হলো, জুলাই আহত হলো, সেই মানুষগুলোর একটি বড় দাবি ছিল যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোতে অ্যাক্সেস থাকবে, এডুকেশনে অ্যাক্সেস থাকবে, নতুন নতুন আইন তৈরি হবে, যে আইন তৈরিগুলোর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু সরকার সেখানে গিয়ে আমরা দেখলাম কি বিরোধী দলকে একবার হলো হাস্যোজ্জ্বল মুখে হলো সমালোচনা করে, আবার হলো সরকারি দলের মধ্যেও সরকার হলো কখনো কখনো চুপ করে থাকে। আমরা আশা করব এই যে আমাদের যে সংকট রয়েছে এই সংকট থেকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে উত্তরণ করতে পারবো। এবং আমাদের সেন্ট্রাল কমিটিও আমরা গুছাচ্ছি। আমাদের দল এখন ডে বাই ডে বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। আমরা আমাদের ফরেন ডেলিগেশন গুলো ঠিক করতেছি যাতে ইন্টারন্যাশনাল এরিয়া থেকে শুরু করে যত ক্রাইসিস গুলো রয়েছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নিশ্চিত করতে পারি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে ফেরত দেব। এখানে আমরা দেখেছিলাম বাংলাদেশে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের জন্য উনি জীবন পর্যন্ত দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা এখন যেটা দেখছি বেগম খালেদা জিয়ার যারা সন্তান রয়েছে বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো অতীত স্মরণ করুন যেদিন আপনি রাজপথে গুলি খেয়েছিলেন, অতীত স্মরণ করুন যেদিন আপনি গুম হয়েছিলেন। আশা করি আপনাদের বোধোদয় হবে, সে আহ্বান আপনাদের কাছে রেখে আজকে যারা যোগ দিয়েছে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ গঠন করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। লড়াইয়ে দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ।